হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কার স্বাদঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম ব্রেকফাস্ট বা ডিনারে রুটি পরোটার সাথে একটি অতুলনীয় স্বাদের রেসিপি নিয়ে। আলুর তরকারি, আলুর দম তো আমরা সবাই খাই রুটির সাথে, তবে আলু দিয়ে তৈরি এই রেসিপিটি একবার এভাবে বানিয়ে দেখো, কথা দিলাম খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আলু কাটলি। সবার প্রথমে আমি 500 গ্রাম আলু নিয়ে খোসা ছাড়িয়ে আলুগুলো ঠিক এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। খেয়াল রেখো আলু কাটার যে পরিমাপটা একই রকম রাখতে হবে, মানে না হবে খুব পাতলা আর না তো খুব মোটা। এরপর আলুর স্লাইসগুলো কিছুক্ষণের জন্য জলের মধ্যে ডুবিয়ে রাখবো। অন্যদিকে কড়াইতে একটা ঝটপট মশলা রেডি করে নেব। এটাই এই রান্নার আসল স্বাদ। তার জন্য কড়াইতে গোটা মৌরি, গোটা জিরে, গোটা গোলমরিচ ও 2 গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব মিহি করে না গুঁড়ো করলেও চলবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভাজতে থাকবো। তারপরই ওর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা ও একে একে আদা রসুনের পেস্ট, প্রয়োজন মতো হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নেব। তারপর গোল গোল করে কেটে রাখা 2 টমেটো অ্যাড করব, সাথে অ্যাড করব প্রয়োজন মতো লবণ, সাথেই অ্যাড করব আলুর টুকরোগুলো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য লেবুর রস দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু কোনো জল ব্যবহার হবে না। আলু ও টমেটো থেকে বেরোনো জলেই পুরো রান্নাটা হয়ে যাবে। মাঝে একবার ঢাকনা খুলে আলুগুলো উল্টে পাল্টে দেব। তারপর আলু সেদ্ধ হয়ে এলে ভাজা মশলার গুঁড়ো ও ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তারপর আর কি, গরম গরম রুটির সাথে সার্ভ করো এই মজাদার স্বাদের আলু কাটলি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা।